আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের ক্লাস 8-এর সমীকরণের কিছু বেসিক ধারণা নিয়ে উপস্থিত হলাম। তোমাদের এর আগে 2 নম্বর ক্লাসে 6 অধ্যায়ে 6.1 অনুশীলনীর 1-2 নম্বর অঙ্কটা করার সময় প্লাস মাইনাসের ধারণাটা একজন বুঝতেছিল না, যার কারণে কমেন্টে বলছিল এবং অনেকেই বলছিল তাদের জন্য আজকের এই ভিডিও সমীকরণের বেসিক ধারণা। এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখো। একজন বলছিল যে পারো না, তার জন্য সে পারে না। সে বলছিল যে প্লাস থাকলে সমানের ডান পাশে মাইনাস হয়, মাইনাস থাকলে সমানের ডান পাশে গেলে প্লাস হবে, গুণন থাকলে ভাগ হবে এবং ভাগ থাকলে গুণন হবে। সমানের বাম পাশে যোগ থাকলে ডান পাশে বিয়োগ হবে, সমানের বাম পাশে বিয়োগ থাকলে সমানের ডান পাশে যোগ হবে, সমানের বাম পাশে গুণন থাকলে সমানের ডান পাশে ভাগ হবে, সমানের বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণন হবে। এটাই আমাদের ফর্মুলা। তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো একদম সহজ। এটা নাকি একজন বুঝে নেই, তোমরা অনেকে নতুন ক্লাসে এটা প্রথম সমীকরণের আগে মনে হয় ছিল তো 7-এ, তারপরেও সে পারে না, হয়তো দুর্বল, বেসিকটা নাই। তো তোমাদের দেখাই প্লাস আর মাইনাসের সম্পর্কটা আগে দেখাই। ধরো এক্স প্লাস ওয়াই সমান 0 আছে, আমরা এক্সকে বাম পাশে রাখবো, ওয়াইকে ডান পাশে পার করে দেবো। তাহলে কি হবে? তাহলে হবে যে এক্স সমান মাইনাস ওয়াই, এটাই হবে। এক্স সমান মাইনাস ওয়াই কেন হলো? এই যে সমানের বাম পাশে প্লাস ওয়াই ছিল, সমানের ডান পাশে পার করে দিলে তাহলে মাইনাস ওয়াই হবে। বুঝতে পারছি আশা করি, আমি যত সুন্দর বুঝাই তোমরা বুঝবাই। হ্যাঁ, এটা একটা ছিল। তারপর এবার এক্স মাইনাস ওয়াই 0, এক্স মাইনাস ওয়াই সমান 0। এবার যদি আমরা এক্সকে বাম পাশে রেখে ওয়াইটাকে ডান পাশে পার করে দিই তাহলে কি হবে? তাহলে হবে অতএব এক্স সমান প্লাস ওয়াই। এক্স সমান প্লাস ওয়াই কেন হলো? আমরা ওই তো ফর্মুলা, মাইনাস থাকলে ডান পাশে প্লাস হবে। এই জায়গায় মাইনাস ওয়াই ছিল, তাহলে ডান পাশে পার করলে প্লাস ওয়াই হবে। এটাই নিয়ম। আমরা যখন প্লাস ওয়াই হবে, কোনো কিছু সামনে কিছু না থাকা মানে প্লাস আছে, আমরা যখন অঙ্ক করবো এই প্লাসটা দিব না। এই জায়গায় বোঝার জন্য আমরা প্লাসটা লিখছি, বুঝতে পারছি। তারপরে আসি আবার এবার ধরে এক্স ওয়াই সমান 1 আছে। এক্স ওয়াই কি হয়ে আছে? আমরা বুঝতে পারছি কি এক্স ওয়াই কিন্তু এখানে গুণন হয়ে আছে, দুইটা সংখ্যা একসাথে থাকা মানে গুণন হয়ে আছে। যেমন এই যে ধরি এখানে এ বি আছে একসাথে, তাহলে এখানে এই সংখ্যা দুটো গুণ হয়ে আছে, বুঝতে পারছি আশা করি। বা বিসি আছে মানে এখানে গুণ হয়ে আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এক্স ওয়াই সমান 1, তাহলে এক্স সমান কি হবে? আমরা ওয়াইটাকে ওই পাশে পার করে দিব, তাহলে হবে এক্স সমান এ পাশে গুণন হয়ে আছে, ওই পাশে গেলে ভাগ হবে 1 ভাগ ওয়াই। 1 ভাগ ওয়াই কেন হলো? ওয়াইটার সমানের বাম পাশে গুণ হয়ে আছে, তাহলে ডান পাশে পার করে দিলে ভাগ হবে। এটাই আমাদের ফর্মুলা। এই তো বাম পাশে গুণ থাকলে সমানের ডান পাশে গেলে ভাগ হবে। এই যে 1-এর সাথে ওয়াই ভাগ হয়েছে, বুঝতে পারছি আশা করি। তারপর আবার আর একটা উদাহরণ দিই। এক্স ভাগ ওয়াই সমান 1, এক্স ভাগ ওয়াই সমান 1। এবার আমরা লক্ষ্য করি
এবার এক্স কে বাম পাশে রেখে ওয়াই কে ডান পাশে পার করে দেবো। এখানে দেখতে হবে ওয়াই কি হয়ে আছে, এক্স এর সাথে ভাগ হয়ে আছে, তাহলে বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণ হয়। এই তো বাম পাশে আমরা তো ফর্মুলা দেখছি, বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণ হয়। তাহলে আমরা অতএব এক্স সমান বাম পাশে ওয়াইটা এক্স এর সাথে ভাগ আছে, ডান পাশে পার করে দিলে গুণ হবে। তাহলে 1 গুণন ওয়াই, এটাই 1 গুণন ওয়াই। বুঝতে পারছি তো? এই তো আমার ফর্মুলাই তো এটাই, যে এটা ফর্মুলা, এটা বাম পাশে ভাগ থাকলে সমানের ডান পাশে গেলে গুণ হয়ে যাবে। এ পাশে যে ওয়াইটা এক্স এর সাথে ভাগ হয়েছিল, তার জন্য ডান পাশে পার করে দিছি, গুণন হয়ে গেছে। বুঝতে পারছি আশা করি। আমরা এটাকে কিন্তু আরেকটু বিস্তারিত লেখা যায়, 1 সাথে ওয়াই গুণন করলে ওয়াই হবে। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরে কোথাও না বুঝলে কমেন্টে বলবা, তাদের জন্য আরও প্রয়োজনে সহজ করে ভিডিও বানিয়ে দেব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।